আগামীকালের আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেইটার সর্বশেষ প্রস্তুতিকে আপনাদের মাধ্যমে অবহিত করার জন্য আবার আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে এই শীতের সন্ধ্যায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ এই সামাজিক সংগঠনের সংগ্রামী আহ্বায়ক, বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব, সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী আনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি, জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত রয়েছেন। বাংলাদেশ বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, আমাদের মাঝে আরেকজন সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সবার আগে বাংলাদেশ এই সংগঠনটির সদস্য এহসান মাহমুদ উপস্থিত রয়েছেন। উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর ইসলাম সেগুন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শামসুজ্জামান মেহেদী, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক কমিশনার আনোয়ার হোসেন, এম এ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক উত্তর বিএনপি, বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন। উপস্থিত রয়েছেন সাউন্ড সিস্টেমে যিনি সার্বিকভাবে যিনি এই সাউন্ডের দায়িত্বে রয়েছেন, আমাদের সেই শামীম ভাই, ইঞ্জিনিয়ার শামীম ভাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, দিক নির্দেশনায় এবং তার চিন্তা চেতনার মধ্য দিয়েই সবার আগে বাংলাদেশ এই উদ্যোগটি নিয়েছেন উনি। আজকে বিগত 17 বছর আমরা দেখেছি ভিনদেশী হিন্দি বিভিন্ন শিল্পীদেরকে এনে এই দেশে অনুষ্ঠান করা হয়েছে। কেউ কেউ আবার পাকিস্তানি শিল্পীদেরকেও ইদানিং বাংলাদেশে নিয়ে আসছেন। বাংলাদেশের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য, আমরা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। আগামী দিনে অনুষ্ঠানটি সার্বিক প্রস্তুতি নিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব, সবার আগে বাংলাদেশ এই সামাজিক সংগঠনটির বিপ্লবী আহ্বায়ক সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী আনি। না, ইঞ্জিনিয়ার ওই সাউন্ড সিস্টেমের ইঞ্জিনিয়ার একটু বলা দরকার, যেভাবে সাউন্ড সিস্টেম বা কালকে কি হবে। আচ্ছা, আমাদের সাউন্ড সম্পর্কে সার্বিক বিষয় আপনাদের মাঝে তুলে ধরবেন সাউন্ডের যে ইঞ্জিনিয়ার, আমাদের অত্যন্ত প্রিয় ভাই শামীম ভাইকে সাউন্ড সিস্টেম সম্পর্কে অবহিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সুন্দর সন্ধ্যায় স্বাগতম। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন একটা আসলে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামীকালের কনসার্টকে ঘিরে। এই কনসার্টের আমরা চেষ্টা করছি যে আমাদের প্রায় মোর দেন 1.5 লাখ লোক আমরা বা আরো বেশি তাদেরকে ক্যাটারিং করার জন্য।
তো এই অনুষ্ঠানের যে সার্বিক আয়োজন, আমরা ঢাকার প্রায় প্রতি 10টি সাউন্ড কোম্পানি কাজ করছে, একটা বিশাল টেকনিশিয়ান টিম কাজ করছে, তাদের তত্ত্বাবধানে আমি আছি। আমরা কালকে একটা ভালো অনুষ্ঠান করার আশায় আছি এবং সুন্দর মতো প্রস্তুতি আমাদের এগিয়ে চলছে এবং আগামীকাল যে লাইন আপটা আছে এটা বাংলাদেশের টপ মোস্ট লাইন আপ। আমাদের গুরু জেমস ভাই, সোলজের মতো ব্যান্ড, বেবি আপার মতো সিঙ্গার, কনক চাপা, আরো অনেকে নিয়ে আমরা এই কনসার্টটা আয়োজন করব। এই কনসার্টের মূল যে কাহিনীটা সেটা হচ্ছেন আপনারা দর্শক, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কনসার্টটি সাকসেসফুল হবে না। আমরা চাই বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে বাংলাদেশের কনসার্ট একটা উচ্চ মার্গে যাক, ইন্টারন্যাশনাল লেভেলে যাক, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশেও বড় আর্টিস্ট আছেন এবং ওনারা ক্যাপেবল টু ফাইট উইথ দ্য ইন্টারন্যাশনাল আর্টিস্ট। এবং আমরা এই পুরো রাস্তা জুড়ে এবং আমরা প্রায় 4-5টি লেয়ারে আমরা সাউন্ড সিস্টেম বসাচ্ছি যাতে কারো কোনো শুনতে অসুবিধা না হয়। সো আপনারা কালকে আসলে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন, একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন আশা করছি। আর সবচেয়ে বড় আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে। আমরা সবাইকে, প্রতিটি দর্শককে, যারা আগত দর্শক আসবেন এখানে, তাদেরকে বলতে চাই যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কনসার্টটি সাকসেসফুল হবে না। আপনারা সবাই আসবেন, সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি দেখবেন, এটা আমাদের দেশের জন্য খুব জরুরি। আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি এবং আমরা টেকনোলজিতে নতুনভাবে দেখাতে চাই বিশ্বকে যে আমরাও কারোর থেকে পিছিয়ে নাই। সো অনেক ধন্যবাদ টুকু ভাই, এনি ভাইকে, বকুল ভাইকে এবং আমার প্রিয় বন্ধু সাজুকে যে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য। আই এম সো প্রিভিলেজ। অনেক ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাই সাজু, তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, সাবেক ছাত্রনেতা। আমি এই পর্যায়ে সার্বিক বিষয়ে আগামীকালের যেই প্রোগ্রাম সেই সম্পর্কে, আমাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক এমপি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ধন্যবাদ সুলতান সালাউদ্দিন টুকু এবং আমার বাম পাশে উপস্থিত রকিবুল ইসলাম বকুল সহ আমাদের সবার আগে বাংলাদেশ আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ, আমাদের ইসলাম জিলানি, এখানে উপস্থিত আছেন রকিবুল ইসলাম মজনু, তানবীর আহমেদ রবিন, উপস্থিত আছেন ইসলাম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান সেগুন, ডক্টর মেহেদি এবং একটু আগে যিনি কথা বলেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম, তাছাড়া ফরাদ যুগ্ম আহ্বায়ক রাজ্জাক, এখানে উপস্থিত আছেন আনোয়ার সাহেব, আমাদের তেজগার নেতা, তারপরে তেজগার আরেক নেতা হলো আমাদের এল রহমান, আর আছে আমাদের এখানে ছোট ভাই, সে হলো নাজমুল, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, আর আমাদের সাবেক ছাত্রনেতা সাজু, যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দেখুন, এই প্রোগ্রামটি করতে গিয়ে আমি জানি আমাদের বিশেষ করে ঢাকা শহরের এই প্রান্তে যারা আমরা থাকি, রাস্তায় একটু যানজট হওয়াটা খুব স্বাভাবিক। এটা আজকে আমরা কিছুটা ত্যাগ স্বীকার হলেও এটা মেনে নিচ্ছি। একটা বিজয়ের দিন আমরা উদযাপন করতে যাচ্ছি। দীর্ঘ 16 বছর কিন্তু আমরা বিজয় উদযাপন করতে পারি নাই। একটা উৎসাহ, একটা উদ্দীপনা নিয়ে যে বিজয়ের আনন্দ উপভোগ করব, সেই সুযোগটি শেখ হাসিনা আমাদেরকে করতে দেয় নাই।
যার কারণে এই ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সারা দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে সে পালিয়ে গিয়েছে। আজকে আমাদের মধ্যে সেই স্পিরিট আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে আনন্দ, যে আনন্দ নিয়ে বিজয়ের উল্লাস আমরা করবো ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, তিনি বিজয়ের প্রাক্কালে 9 মাস আগে 26শে মার্চ রণাঙ্গনে নিজে সরাসরি যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। এবং সেই স্বাধীনতার শেষ পর্যায়ে যখন আমাদের বিজয় হয়েছে, সেই বিজয়টি হয়েছে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরকে আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে যাচ্ছি। এবং বসতে থাকি, এই 16 ডিসেম্বর আমাদের কাছে যেমনি ঐতিহাসিক, তেমনি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বীর শহীদদের প্রতি, স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে গত 10 দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গান, বাংলাদেশের জন্য উৎসব, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি এ নিয়েই কিন্তু আমরা কাজ করছি। এবং আগামীকাল এই কনসার্ট, এটাকে মেগা কনসার্ট আমরা বলতে পারি। আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের মেগা কনসার্ট খুব সহজে আমরা করতে পারি নাই। তবে ভবিষ্যতে আরো ভালোভাবে করার আরো চেষ্টা করব, কারণ কিছুটা অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি এর মধ্য দিয়ে। তবে সম্পূর্ণভাবে এই কনসার্টটি আমাদের বাংলাদেশের গানের মাধ্যমে, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি নিয়েই কিন্তু পরিবেশনা হবে। একটু আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে দেখুন, এর আগে অনেক কনসার্ট হয়েছে, অনেক দেশের শিল্পী এসেছে, বিশেষ করে হিন্দি গানে ভরপুর, উর্দু গান, পাকিস্তানি গান, ভারতের গান, বিনদেশি গান। কিন্তু না, আমাদের নতুন যে থিম, আমাদের নতুন যে ধারণা, এটির পিছনে কিন্তু তারেক রহমান, তার পরামর্শ, তার উদ্বেগ, তার ধারণায়, তার থিমে আমরা এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মধ্য দিয়ে এই ধারণাটুকু আজকে নিয়ে এসেই জাতির সামনে 16 ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি অত্যন্ত সুন্দর বাংলাদেশের লক্ষ্যে ইনশাআল্লাহ। এবং সুন্দর বাংলাদেশটা যেন এই দেশে ভবিষ্যতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার ভাবে এগিয়ে যেতে পারি। আমাদের যেন মনোবল থাকে, মনোবল এবং শক্তি, সাহস নিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেজন্য আমাদের এই কনসার্টটি দেশের গান, দেশের শিল্পী, দেশের সংস্কৃতি নিয়ে আমরা আগামীকালকে আপনাদের সামনে পরিবেশন করব। আপনাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই কনসার্টটি সুন্দর হবে, সাকসেসফুল হবে এবং সার্থক হবে। সেই জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে উপস্থিত আপনারা যারা রয়েছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা, কালকে আপনারা সবাই চেষ্টা করবেন লাইভ দেখিয়ে যেন যারা আসতে পারবে না, যারা আমাদের এই মানিক মিয়া অ্যাভিনিউতে আসবেন, তার বাইরে তো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিভিন্ন থানা, বিভিন্ন জায়গায় অনেকেই দেখতে চাইবেন। আপনারা যদি লাইভ দেখান, আমার দৃঢ় বিশ্বাস সবাই উপভোগ করবে। তাছাড়া আগামীকালকে আমরা 12টা থেকে চেষ্টা করব রাত 10টা 11টার ভিতরে শেষ করে দেওয়ার জন্য। সুতরাং কালকে সর্বপ্রথম দেশ বরেণ্য শিল্পী যারা রয়েছেন তাদের পরিবেশনার মধ্য দিয়ে, দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা আমাদের এই কনসার্ট উন্মুক্ত প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা থাকবে, আরো বেশি থাকবে, এই আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।